পেজ নম্বর 197, কোষে দেখি 13 3 দাগের অঙ্ক। ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যার এবি 6 সেমি, বিসি 9 সেমি, অ্যাঙ্গেল এ বিসি অর্থাৎ বি কোণ যেটা সেটা 55 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। প্রথমে আমরা এই দুটো বাহু এবং একটি কোণ দেওয়া আছে যেটা, সেটা দিয়ে আমরা একটি ত্রিভুজ এঁকে নেব। যেহেতু বলেছে এবি বাহু 6 সেমি, তাই এবি একটি বাহু যেটা 6 সেমি আঁকলাম। তারপর বিসি 9 সেমি, বিসি আঁকলাম 9 সেমি এবং অ্যাঙ্গেল এ বিসি অর্থাৎ বি কোণ যেটা সেটা 55 ডিগ্রি। তাহলে এবার ত্রিভুজটি এঁকে নেওয়া যাক। ত্রিভুজ অঙ্কনের সময় প্রথমে আমি কি করব, একটি বড় মাপের সরলরেখাংশ নিচে টেনে নেব। টেনে নিয়ে যেহেতু আমার বলেছে অ্যাঙ্গেল এ বিসি 55 ডিগ্রি, তাহলে বি কোণটা আমি এখানটায় রাখবো। বি কোণটা এখানটায় রাখার জন্য আমি এই 55 ডিগ্রি কোণের মাপটাকে প্রথমে চাঁদার কম্পাসের সাহায্যে এখানটায় নিয়ে নেওয়া হলো, চাঁদার সাহায্যে যেটা নিয়েছিলাম। এই বৃত্তচাপটা আঁকলাম, তাহলে এই পয়েন্টে ওই বৃত্তচাপটায় লিপ হলো। এবারে এখান থেকে এই মাপটা নেব, নিয়ে এই পয়েন্টে বসিয়ে এটাকে কেটে দিলাম, এটাকে বাড়িয়ে দেব। এবার দেখো এটা তাহলে কি কোণ হলো, বি কোণ। এবি এদিকে থাকবে এবং বিসি এদিকে থাকবে। তো এবি কত বলেছে, 6 সেমি। এবি দৈর্ঘ্যটা মাপবো কম্পাস দিয়ে, মেপে এখানটায় কেটে নেব বি পয়েন্টে বসিয়ে। এরপরে আমি বি বিন্দুতে বসিয়ে বিসি সরলরেখাংশ কাটবো। তাহলে বিসি সরলরেখাংশ যার দৈর্ঘ্য 9 সেমি, মাপটা নিলাম, নিয়ে আমি বি পয়েন্টে বসাবো, বসিয়ে কেটে ফেললাম। এখন এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট যদি আমি যুক্ত করি, তাহলে আমাদের এ বিসি একটি ত্রিভুজ হচ্ছে, এ বি এবং সি। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবার সামুদ্রিক অঙ্কন করতে হবে। যেহেতু আমার বলা আছে যে একটি বাহু কি হবে, এসি বাহুর অর্ধেক, তাহলে আমি সামুদ্রিকটা যখন অঙ্কন করব এই এসি বাহুকে অর্ধেক নেব। এবার আমি খাতাটাকে ঘুরিয়ে এসি বাহুটাকে আমি আমার মতো করে ভূমি হিসাবে ধরে নিলাম। তো ভূমি হিসাবে ধরে এসি বাহুকে অর্ধেক করতে হবে, অর্থাৎ এই সমান্তরাল সরলরেখা আমাদের এসি সমান্তরাল সরলরেখা বি বিন্দু দিয়ে অঙ্কন করতে হবে। তো প্রথমে আমি সরলরেখা অঙ্কন করতে পারি সমান্তরাল সরলরেখা, অথবা আমি এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করি। প্রথমে আমি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, তার জন্য এসি এর মাপ নিয়ে বি বিন্দুতে বসে এদিকে কাটবো। এবারে এ বি এই রেখাটার মাপ নেব, নিয়ে আমি সি বিন্দুতে বসালাম, বসে কাটলাম। কাটার পর এটাকে যুক্ত করে দেবো, যুক্ত করে দিলে আমার একটি সমান্তরাল সরলরেখা হবে, যে সরলরেখাটি বি বিন্দু দিয়ে যাবে এবং এসি এর সমান্তরাল সরলরেখা, এসি এর সমান্তরাল সরলরেখা। এবার এসিকে আমি সমদ্বিখণ্ডিত করব। যেহেতু বলেছে আমার এসি বাহুর অর্ধেক হবে, তাই অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে আমি নিচে উপরে মাপ নিয়ে নিলাম, ওই একই পরিমাণ মাপ রেখে দেবো। এটা ঠিকঠাক পাইনি, তাই আবার এটাকে কাটছি। এবার আমি যুক্ত করে দেব। একটা বিষয়, এটাকে আমি পুরোপুরি যুক্ত করতে পারি অথবা আমার মিডিল পয়েন্টটা নিতে পারি। যেহেতু সামান্তরিক বলেছে আমার মিডিল পয়েন্টটাকে নিলেও হবে, অথবা কেউ যদি পুরোপুরি যুক্ত করে সেক্ষেত্রেও হবে। এবার কি বলেছিল যে সামান্তরিকের একটি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে আমি একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। কোণটা এদিকে হতে পারে, এদিকে হতে পারে। এদিকে হলে তাহলে এদিকে বাহুটা একটু বাড়িয়ে দিতাম, কিন্তু যেহেতু আমার জায়গা এদিকে আছে, তাই 60 ডিগ্রি কোণটা আমি এদিকে অঙ্কন করব। এই যে একই মাপ রেখে কাটলে যে কোণটা হয় সেটা আমরা জানি 60 ডিগ্রি। চলো যুক্ত করা হোক। যুক্ত করার ফলে আমি দেখতে পেলাম এই পয়েন্টটিকে
ইন্টারসেক্ট করেছে। তাহলে এখন সামান্তরিকের এই এক কোণ যার পরিমাপ 60 ডিগ্রি এবং এই একটি সামান্তরিকের বাহু, আবার এই একটি বাহু। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এটা পরিমাপ যা হবে এটারও পরিমাপ তাই হবে, অথবা এটার পরিমাপ যা হবে এটার পরিমাপও তাই হবে। তা আমি এখানটায় বসিয়ে সি বিন্দুর মাপটা নিলাম, নিয়ে এই বসে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এবার যুক্ত করছি। যুক্ত করলেই সামান্তরিক হয়ে গেল। কেউ যদি বলে আমি এখানটায় মাপ নেব, এটা নিতে পারো, নিয়ে এখান থেকেও কাটতে পারো। তো যাই হোক, এবার আমি খাতাটাকে সোজা করে ধরবো। সোজা করে ধরে আমি সামান্তরিকের একটি নাম দেব, ডি দিলাম, এটাকে ই দিলাম, এটা সি হয়ে আছে এবং এফ। তাহলে আমি এবার লিখব কি, যে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করলাম, যার একটি কোণ 60 ডিগ্রি। এখন এই সামান্তরিক অঙ্কন করলাম, একটি সামান্তরিক ডিইসিএফ অঙ্কন করলাম, এটা বললেও হবে। এবার চলো আমরা 4 দাগের অঙ্কটি করব। 4 দাগের অঙ্কটি কি বলেছে, যে ত্রিভুজ পি কিউ আর এর অ্যাঙ্গেল পি কিউ আর অর্থাৎ কিউ কোণটা 30 ডিগ্রি এবং অ্যাঙ্গেল পি আর কিউ অর্থাৎ আর কোণটা 75 ডিগ্রি। আরেকটি বাহু বলে দিয়েছে কিউ আর, যেটা হলো 8 সেমি। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। আয়তক্ষেত্র অঙ্কন করার আগে আমরা 4 দাগ যেমন বলেছিল ঠিক তেমন অঙ্কন করি। পি কিউ আর 30 ডিগ্রি, পি কিউ আর 30 ডিগ্রি একটি কোণ, আর কোণ অর্থাৎ পি আর কিউ যেটা আর অ্যাঙ্গেল সেটা হলো 75 ডিগ্রি এবং কিউ আর যে বাহু সেটা হলো 8 সেমি। এবার এই দুটো কোণ এবং একটা বাহু দ্বারা আমি প্রথমে ত্রিভুজটি অঙ্কন করব। ত্রিভুজ অঙ্কন করতে গেলে প্রথমে নিচে একটা যে কোনো বড় মাপের সরলরেখাংশ টানলাম। দেখো কিউ আর 8 সেমি, তাহলে কিউ আর এর মাপটা নিলাম, কিউ আর এর মাপটা নিয়ে আমি এই পয়েন্টে বসে কিউ আর কাটলাম। তাহলে এটা হলো কিউ, এটা হলো আর। এবারে আমার কিউ কোণ এখানটায় উৎপন্ন হবে, সেই কোণটার পরিমাপ কত, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণটা আমি মেপে নেব। ডিগ্রি এই বৃত্তচাপটে মাপবো। যুক্ত করে দিলাম। এবারে আর কোণ, আর কোণ কত, 75 ডিগ্রি। দেখো আর কোণটা কিন্তু এই দিক দিয়ে যাবে না, কেন, যেহেতু ত্রিভুজ, তাহলে ভিতরের দিকের কোণটা হবে, এই কোণটা হলো 30 ডিগ্রি, তাহলে নিশ্চিত এই দিক দিয়ে আমার 75 ডিগ্রি কোণটা অঙ্কন করতে হবে। 75 ডিগ্রি কোণের মাপটা নেব, আর বিন্দুতে বসাবো, আবার এখানটায় বসিয়ে আমি এটাকে কেটে নিলাম। দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, যার কিউ কোণ হলো কত, 30 ডিগ্রি, আর কোণ কত, 75 ডিগ্রি এবং কিউ আর যে বাহুটা সেটা হলো 8 সেমি। তাহলে এটা হলো পি। এবার কি বলেছে,
যে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। যেহেতু কোন বাহুকে অর্ধেক করতে হবে কোনো কিছু বলা নেই, সুতরাং কিউআর কে অর্ধেক করব। তাহলে কিউআর যদি আমরা বেস ধরি, তাহলে পি বিন্দু দিয়ে কিউআর এর একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। সমান্তরাল সরলরেখা অঙ্কন করার জন্য কিউআর এর মাপটা নেব, নিয়ে পি বিন্দুতে বসাবো। যেহেতু কিউআর এর সমান্তরাল সরলরেখা পি বিন্দু দিয়ে যাবে, তাই কিউআর এর মাপ নিয়ে পি বিন্দু দিয়ে এইভাবে কাটলাম। এবারে কিউ থেকে এই পয়েন্টটা কাটতে হবে, অর্থাৎ কার মাপ নেব? পি আর। নিলাম, এটাকে যোগ করলে আমি কিউআর এর একটি সমান্তরাল সরলরেখা পেলাম। যেহেতু আমার বলেছে আয়তক্ষেত্র, তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্ধেকের একটু বেশি মাপ নিচ্ছি, কিউ বিন্দুতে বসাবো। এখন কথা হচ্ছে, আগে যেটা সামান্তরিক অঙ্কনের সময় আমি শুধু মিড পয়েন্টটা নিয়েছিলাম, কিন্তু আমার আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যখন বলবে আমি এই পুরোটাই নেব। কেন পুরোটা নেব? যেহেতু আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের একটি কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তো আমার এখানটায় আবার 90 ডিগ্রি আঁকতে হতো আমি যদি মিড পয়েন্টটা নিতাম, কিন্তু এখন যেহেতু লম্ব অঙ্কন করেছি, আমরা জানি লম্ব মানে 90 ডিগ্রি, সুতরাং এ পাশটা হোক বা এ পাশটাই হোক, যেটাই হোক 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই একটা আয়তক্ষেত্রের বাহু এবং এই একটা বাহু, অথবা এই একটা বাহু এবং এই একটা বাহু। যদি আমি এদিক দিয়ে অঙ্কন করি, তাহলে এর মাপটা নিয়ে এখান থেকে এই কেটে যুক্ত করলে যেটা হবে সেটা একটা আয়তক্ষেত্র, অথবা এটার মাপ নিয়ে আমি এখানটায় বসিয়ে এইভাবে কেটে যুক্ত করলে যেটা হবে সেটা আমার আয়তক্ষেত্র। তো যে কোনো মাপ নিতে পারি, আমি এই মাপটা নিচ্ছি। এবার এটাকে যুক্ত করা হলো, নাম দিলাম পিকিউআর। এস টি ইউ, যে যার মতো নাম দিতে পারে, নাম কোনো ভ্যারি করছে না। তাহলে আমি কি লিখতে পারি? যে পি কিউ আর ত্রিভুজ বলি, ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটার নাম দিতে পারি কিউ এস টি ইউ অঙ্কন কোড। নেক্সট 5 দাগের অঙ্কটি। 5 দাগের কি বলছে? যে 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 45 ডিগ্রি। 6.5 সেমি দৈর্ঘ্যের আমরা সরলরেখাটা এঁকে নেব। এটা হলো 6.5। এই 6.5 সেমি বাহু বিশিষ্ট এবার আমার একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। খুব সহজ এটা। তো আমরা জানি সমবাহু ত্রিভুজ মানে কি? 3টি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ 6.5 সেমি মাপটা নিয়ে আমি এখানটায় বসিয়ে এদিকে কাটলাম। ওই একই মাপ রাখবো, যেহেতু 3টে বাহুর দৈর্ঘ্য সমান হবে। আবার এখানটায় বসিয়ে এটা কাটলাম। কাটার পর আমি দেখতে পেলাম যে একটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। যেহেতু আমার বইয়ে নাম বলে দেওয়া নেই ত্রিভুজটাই, তাই আমি আমার ইচ্ছা মতো নাম নিলাম এ বি সি। এবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে, যার একটি কোণ হবে 45 ডিগ্রি। যেহেতু কোনো বাহুকে অর্ধেক করতে হবে বা কোন বাহুটাকে নিতে হবে আমাকে সে সম্বন্ধে কিছু বলা নেই, তাই আমি বিসি বাহুকে বেস ধরে নেব। তাহলে বিসি বাহু এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে এ বিন্দু দিয়ে। তাই বিসি এর মাপটা নিলাম। বিসি এর মাপটা নিয়ে আমি এদিকে করতে পারি, এদিকে করতে পারি, যেদিকে খুশি এদিকটা নিলাম। আবার
তাহলে এবার সি পয়েন্ট দিয়ে আমি এটাকে কাটবো, তাই এ বি এর মাপটা নিতে হবে। যেহেতু একই মাপ আছে সুতরাং কোনো সমস্যা নেই। সি বিন্দু দিয়ে এবার এটাকে কেটে দিলাম। কাটার পরে আমি যুক্ত করব, যুক্ত করলে বিসি এর সমান্তরাল সরলরেখা পেলাম, যেটা এ বিন্দু দিয়ে গেল। এবার সামান্তরিক অঙ্কন করার জন্য 45 ডিগ্রি কোণটা, তো এর মিডিল পয়েন্টটা খুঁজতে হবে। অর্ধেকের বেশি মাপ নিলাম, নিয়ে দুই দিকে কাটলাম। এবার যুক্ত করলাম। এক্ষেত্রে সামান্তরিক বলেছে সুতরাং আমি মিড পয়েন্টটা নিতে পারি, অথবা কেউ যদি মনে করে না পুরোটা নেব নিতে পারে। তো পুরোটা নিলে একটা সুবিধা হচ্ছে, যেহেতু আমার 45 ডিগ্রি কোণটা বলেছে, তাই এটা হলো 90 ডিগ্রি, তাহলে 90কে অর্ধেক করে দেব, 45 ডিগ্রি বেরিয়ে যাবে। বৃত্তচাপ নিলাম, যেহেতু আমি 45 ডিগ্রি অঙ্কন করব তাই পুরোটা হলো 90 ডিগ্রি, একে অর্ধেক করবে। এবার অর্ধেকের বেশি মাপ আছে, ইয়েস, এই করলাম এখান থেকে এই বৃত্তচাপটা। তাহলে যুক্ত যদি করে দেই বা বর্ধিত করলে আমি এখানে 45 ডিগ্রি কোণটা পেয়ে যাচ্ছি। এই হলো 45 ডিগ্রি কোণ। এবারে তাহলে সামান্তরিকের এই কোণটা 45 ডিগ্রি, সামান্তরিকের এই একটা বাহু হবে আর এই একটা বাহু হবে, তাহলে নিশ্চিত এই বাহুটার দৈর্ঘ্য যা হবে এই বাহুটার দৈর্ঘ্য তাই হবে। দেখো আমি এই বাহুটার দৈর্ঘ্য মাপছি, মেপে এখান থেকে এটাকে কাটছি। দেখো কাটার পরে আমার পয়েন্ট অফ ইন্টারসেকশন আমি পেলাম না, তাই আমি কি করব, এই বাহুটাকে আবার বাড়িয়ে দেব। এখানটায় ছেদ করেছে, এবার যুক্ত করব কোন দুটো পয়েন্ট, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা। যুক্ত করলে আমি সামান্তরিক পেলাম, নাম দিলাম ডি সি, এটা বললাম ই, এটা বললাম এফ। তাহলে এবার লিখব কি, যে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক DCEF অঙ্কন করলাম, যার একটি কোণ 45 ডিগ্রি। থ্যাংক ইউ।